যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তোরে ডাঙ্গুলি গুল্লি বানাই একগেরে ডাং বানাই তোরে এমন ভাবে খাতা ভিতর মারুম একবারে গোল ডাঙ্গা থড়ি ডুবি যাবি। আর তোমারে কি করিয়াম হেডা তুমি জানো নি? তোমারে হাড়া ফালাই ইচ্ছারে হুতা বানাই সেসি রসা বাই করি লবণ মিশাই গুলি খাইয়া লাইয়া একটা কুঞ্জের বিদ্যুৎ তুন মরার বিশ্বাস জানতাম বলতে গেলে বিশ্বাস আইবো। কালা কইতর হলে এটাকে পূর্বপুরুষের ঠিকানা আমার নোয়াখালী আছে। নোয়াখালী নোয়াখালী কালের বিবর্তনে কালের ধারায় হেতেনেরা নোয়াখালী সারি সোজা নিজেকে ঠিকানা লই চলে গেছে ভূমধ্য সাগরের মধ্যখানের মধ্য মরুভূমিতে। আমার লেভেল যে কি লেভেল কোন লেভেল এটা চিন্তা করলে আন্নেগো মাথা গুড়ি পড়ে যাইবেন। ওরে তোর লেভেল কোনটা রে? তোর লেভেল ব্ল্যাক লেভেল না রেড লেভেল না ইয়েলো লেভেল না হোয়াইট লেভেল? তোর কথা শুনি তো হাগলাই গেলাম রে। হেনি মাইতি সবরে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে নতুন বই ওই তুই এইবারে কোনো কাম কাজ করস না হিসাব মতো তুই এবারে কাজের বেডি। ও আল্লাহ ও মাহমুদ এই বুড়ি বুড়ি আরে কিয়া কয়? এরে এই বেডি আরে বুড়ি বেডি কইছে তোরা চুপচাপ খাড়া রেছ কিল্লাই। এই সামনে এই তুই বুড়ি বেডি কারে কইছস? তুই বিয়ার আসন তোর হলে আইছস বিয়ার হলে তুই পানি ডুবি মরতে গেছস। তোরে হিয়ান তো তুলি আনি আমগো স্বামী বিয়া করছে তুই থাকবি আমগো বইরের নিচে দরকার মনে করলে তোরে হুটবড়ের মতো লাফতে দিয়া তোরে হুটবড় মানে খেললাম। এরে সোনিয়াতে কি যা কইলি অজ্ঞা মাইয়া বিয়া বাইতন হলে আইছে এলাইতে হেতিরে তুই ফুটবল বানাই খেলবি। হেতিরে যদি ফুটবল বানাই তুই খেলস তোর তো ডাঙ্গুলি বানাই খেলন লাগবো। তোরে ডাঙ্গুলি গুল্লি বানাই একগেরে ডাং বানাই তোরে এমন ভাবে খাতা ভিতর মারুম একবারে গোল ডাঙ্গা থড়ি ডুবি যাবি। আর তোমারে কি করিয়াম হেডা তুমি জানো নি? তোমারে হাড়া ফালাই ইচ্ছারে হুতা বানাই সেসি রসা বাই করি লবণ মিশাই গুলি খাইয়া লাইয়া মনে রাখবা আর নাম সোনিয়া। তোর নাম সোনিয়া তোর গন্ধে বড়া দুনিয়া আর কথা রাখ তুই হুনিয়া মরবি তুই মুখে গুনিয়া। ওইছে কি তা না আজ গতে 3000 বছর আগে আমরা কি তা দিক মিক কিছুটা বুঝতাম উত্তর কোন হাইন্দিয়া দক্ষিণ কোন হাইন্দিয়া পূব কোন হাইন্দিয়া পশ্চিম কোন হাইন্দিয়া বুঝতাম বেন্তাজ আসলাম আন্দাজ করিয়া করিয়া মনে করেন সূর্যটা দিন দিয়া ফুট করে উহি মারছে এটারে কইছি পূব আর যেন মনে করেন ডাইবে পড়ছে এটারে কইছি পশ্চিম কি তাইতা না। ওই যে যীশু খ্রিস্ট জন্মের 206 বছর আগে চীনারা একটা মেশিন আবিষ্কার করে আছে দিক নির্ণয়কারী মেশিন। সেইটা কিভাবে আবিষ্কার করলো কইছে না রঙ্গিলা কালা কইতর সাদা চামড়া চিনার করে দিয়েই দিক নির্দেশনা যন্ত্র আবিষ্কার করছি এটা বলবে তুমি? বুদ্ধি আছে আইলা কেউ না আপনি বিরাট বুদ্ধিমান আপনার মাথা আড়াতে শুরু সারা পেটটা পর্যন্ত খালি বুদ্ধি আর বুদ্ধি জ্ঞান আর জ্ঞান না। আহারে কত বড় জ্ঞানের কথা এতদিন তাকিন কিছু জানতামও না। রঙিলা কালা কইতর গো এত ক্ষমতা। হ্যাঁ কিন্তু হেরার একটা বিষয় আছে আবার হেরা মনে করেন যে জাতির যত নি দেয় সেই জাতি হেরারে কথা নিয়ে মূল্যায়ন করতেছে মানে কৃতজ্ঞতা বোধ কথা নিয়ে আছে সেইটা আবার মাথাত রাখে। যদি দেখে কোনো কারণে যে কৃতজ্ঞতা বোধ কমে যাইতেছে তাইলে কিন্তু ঘটনা একটা উল্টা মারে। যেরকম মনে করেন 300 বছর আগে ইউরোপ বা লন্ডনের মধ্যে একটার পরে একটা আবিষ্কার শুরু হয়ে গেছে না জাহাজ বানাইতেছে বাস বানাইতেছে ট্রাক বানাইতেছে লঞ্চ বানাইতেছে কিতা বানাইছে না টেলিফোন বানাইছে না 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 কিবা বানাইছে কোহান্দি তুই তো নিয়ান কইবে রঙ্গিলা কালা কইতর সাদা চামড়া চাইনার গোফর যে অবদানটা রাখছিল কিন্তু এই চাইনারা পরিণামে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। ইয়ালা রঙ্গিলা কালা কইতর তার গো সুদৃষ্টি ইউরোপের দিকে নিয়ে গেছে কেন?
লাইক না লাইক দিছি লাভ রিয়েক্ট না লাভ রিয়েক্ট দিছি আইনে ব্রিলিয়েন্ট বুদ্ধিমান আইনে খুব ভালো লাগছে পরে হয়েছে কি তা মুক্ত জানুন এই যে সিনারা এই সিনা বেড়ে নাকি তো হচ্ছে খালি কালা কৈতরের অবদান বুঝলেই গেছে না হেরা ব্যাপক হারে কালা কৈতরের যে অস্তিত্ব এটা অস্বীকার করা শুরু করে দিছে এরপরে দেন হইরে যত আবিষ্কার আছে বিয়া কালা কৈতরে নিয়ে ইউরোপ ডাইলা দিছে এরপরে কি তো হয়েছে কন জি খোকসা তারপর কি হলো? তারপরে হয়েছে কি তা ইউরোপের মানুষজন রঙ্গিলা কালা কৈতরের দেনার দেন বুঝলে যাওয়া শুরু হলো কালা কৈতরের বিরাট অভিমান হইলো অভিমান হইয়া আবার বিষয়টা উল্টাইয়া দিছে উল্টাইয়া বেগ কিছু না দিয়েছে আমেরিকারে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের দেশ বিশাল লেগে লাইন দিয়ে রাখার হইতে মানুষ এই দেশ এরপরে আমেরিকারা শুরু করছে কি তা আবিষ্কার আর আবিষ্কার হেরা ফইলা ইন্টারনেটটা আবিষ্কার করছে মোবাইল আবিষ্কার করছে ফেসবুক আবিষ্কার করছে ইউটিউব আবিষ্কার করছে ইনস্টাগ্রাম আবিষ্কার করছে নানান ধরনের অ্যাপ আবিষ্কার করে বুড়ে আলছে এরপরে আবিষ্কার করছে এআই এই ব্যাগ তার পিছে কার অবদান রঙ্গিলা কালা কৈতরের অবদান এরপরেও কি তা রঙ্গিলা কালা কৈতরের অবদান অস্বীকার করার সুযোগ আছে না এখনকার সাপ এক কারে নাই আয় অস্বীকার করি না আয় বিশ্বাস করি আমার দৃঢ় বিশ্বাস আমার একান্ত বিশ্বাস জানতাম। বুঝছেন না আমার বদ্ধমূল বিশ্বাস এককারে আর কলজার ভিতরে তুন মোরাল বিশ্বাস আমি জানতাম বুঝলাই কইলে বিশ্বাস আইবো কালা কইতর গলে এতগো পূর্বপুরুষের ঠিকানা আঙ্গ নোয়াখালী আছিল নোয়ালি নোয়াখালী কালের বিবর্তনে কালের ধারায় হেতেনেরা নোয়াখালী সারি সোজা নিজেকে ঠিকানা লই চলে গেছে ভূমধ্য সাগরের মধ্যখানের মধ্য মরুভূমিতে আচ্ছা মুক্তাফা একটা কথা আছে না প্রবাদ 7 খণ্ড রামায়ণ সীতাকার বাপ আইনেরা এত গন্ধরিয়া সারা দুনিয়াটা জোড়া রঙ্গিলা কালা কৈতরের কত অবদানের কথা কইলাম এই কথা অন্য কি ভাই আইনেরার মাথা তাইলো যে রঙ্গিলা কালা কৈতরের পূর্বপুরুষরা নোয়াখালীর আছেন না আইনের কিতা মত কইছে আরো একই মত এটাই সত্য হইব নইলে এত জ্ঞানী এত কার্যকরী এত দূরদর্শী এত ক্ষমতাবান আঙ্গন নোয়াখালী ছাড়া করতে নাই এই যে তুই ইটা কার্যকরী খনকার তোর মন সিং হালাই তুই এই আঙ্গন নোয়াখালীতে আসি বাদামের মতো হ্যাঁড়াই বাতে হরি রইছ হ্যাঁ ইয়ে লাই কারণ এক কারণ তুই আনে বসি রঙ্গিলা কালা কৈতর লগে ডাইরেক্ট যোগাযোগ করতে পারতেছ এটা পসিবল হইতেছে আর বাপ মার যে সম্মান দাপট অর্থবিত্ত সেই অনুসারে বিয়া করলে সোহেল আমার কাছে কিচ্ছু না আপনারা হেতারে বিয়া করছেন কিল্লাই কি কারণে সেটা আমার জানার দরকার নাই কিন্তু হেতে তো আরে ব্ল্যাকমেল করি সাইড হতিনের কথা গোপন করি আরে বিয়া করছে নাইলে ইয়ানো এই বাড়িতে আমনেগো মতো হতিনের লগে সংসার করার কোনো কারণ নাই আমার লেভেল যে কি লেভেল কোন লেভেল এটা চিন্তা করলে আমনেগো মাথা ঘুরি পড়ে যাইবেন ওরে তোর লেভেল কোনটা রে তোর লেভেল ব্ল্যাক লেভেল না রেড লেভেল না ইয়েলো লেভেল না হোয়াইট লেভেল তোর কথা শুনি তো হাগলেই গেলাম রে তোর কথা শুনি তো আসলেই হাগলেই গেলাম রে তোর লেভেল কত উপরে কত কম রে তোর কি ধারণা আই ফকিন্নি করার মাইয়া আর ভাই বন্ধুরে মিন্টু একটা হাত দিলে বাগে মশে এক গাটে পানি খায় আই হ্যাঁ তার বই এটা তো অন্য কথা বই তো মানুষ চোর ডাকাই ট্রোফায় আই কইছি অন্য কথা আর বাবা মার অর্থবিত্ত আভিজাত্যের কথা এরে আর ভাই চোর এরে আর ভাই ডাকাত কেন হ্যাঁ এত কোন জায়গার কোন লাট বাহাদুরের কন্যা তুই যদি এতই অভিজাত হইছত তাইলে তুই আর সুয়ালের ঘরে আইছত কেন জেনে তোর বিয়া ঠিক হইছে হেনে যা চলি যা হেনে তুই চলি যা হেনে তুই যা এরে এরে তুই ঘরে দেখতেছস আরে দেখতেছস খবরদার কয়ে দিলাম এই আই কোনায় যাই আমার যাইতাম না হে হিসাব কি তোরে দিয়াম ডাকাইতা ভাইয়ের মাস্তানি আল্লাহকে দেখাবি না কইয়া দিলাম ভালো হইতো না কই দিলাম তোর খবর কিন্তু খারাপ করে ছাড়ি দিয়াম কইলাম তোর খবর খারাপ করে ছাড়ি দিয়াম আল্লাহকে একখানা যদি দেমাক দেওয়া হইছ খোদার কসম এই যে আপনারা খাড়ায় খাড়ায় তামসা দেখেন কিল্লাই এই বেডিরে থামান না কিল্লাই হ্যাঁ এই বেডি যদি আর না থামে আর বাপের বাড়ি যদি খবর যায় এই মাইয়া 14 গোষ্ঠী শেষ করিয়া লাইবো এই যে আফসানা আপা আন্নারা এই বিটের থামান না কিল্লাই ও না থামলে কি তোর ঠোঁটা মুখ বোতা করিয়া লাইলাম Royal Tiger, recharge yourself.
ফিল নাও উড়াল দাও। তুই কি করছ হ্যাঁ? মুই ওই সাই হতিনালা বাড়ির মাইয়ার লগে তো বিয়া দেবো জিন্দেগিতে না। এই যে তুমি আবারও মোর একটা উল্টোপাল্টা কথা কইলে। এই চাইরুতিন যে করতে চাইরুতিন তো রোমানার না মা, এই চাইরুতিন তো রোমানার মায়ের। আরে এই স্যাংরা স্যাংরা সেমরিগুলারই তুই মা বলাবি? এইগুলা নইব তোর হাওরি। এই মাইয়াগুলো মোর হাওরি হইতে যাবে কি লিগা? মোর হাওরি তো রোমানার মায়, আর এই যে বাকি তিনজন আছে এটা রোমানার মায়ের কলিগ। কি বললি? এটা কি লিগ না, এটা হচ্ছে কলিগ। কলিগ মানে হইছে সহকর্মী। অফিসে যারা চাকরি করে একসাথে করে এক ধরনের সহকর্মী। আর তুমি যেটা বাংলা ভাষায় বলতো এটা হতিন, যারা কয় সতীন। আর হেগো যে 4 জনের কথা কইতো সেটা 4 জন তো একসাথে বিগলি মিশি আছে। হেগো দেখলে মনে হয় কি জানো, মনে হয় কি এক আত্মা 4 দেহ। এই তুই বাইরো। ওকে মা, তুমি শিখতে গেলা কা? ফিরাই কথা উচ্চারণ করার আগে তুই মোর চোখের সামনে সরিয়ে যা। মাগো, মুই যে মনে মনে সিদ্ধান্ত নিছি মুই মিস রুমানারে বিয়ে হরমু। ওই মেয়ে ছাড়া মুই অন্য হারে বিয়ে হরমু না। হায় মোর পুরো কপাল, উল্টা সিধা সিধা উল্টা এক। তুই যদি রুমানারে বিয়ে হরস তুই মোর বিষ খাইয়া মরিয়ে যাবো। একখানটা রুমানারে লই আইবি, ঘরে আইয়া দেখবি মাই মইরা ব্যাটকাইয়া রুছে। এখন তোমার একটা কথা কই মা, তো এর আগেও যাতে রুমানার মায়ে বুড়ে বেটির লোকে যখন বিয়ে হতে চাইছে এগুলো কইছো যে তুমি বিষ খেয়ে মরি যাবা। এখন রুমানারে বিয়ে হতে চাইছি, এখনও তুমি কও বিষ খেয়ে মরি যাবা। আসলে কোনটা সত্য তুমি মরে বুঝেই কও। এই তুই যদি মোর পোলা হইয়া থাকস আর তোর যদি মুই জন্ম দিয়ে থাকি তো ওই হতিনালা বাড়ির মাইয়ার লগে তোর বিয়া জিন্দেগিতে হইবে না, মুই কইয়ে দিয়ে গেলাম। আর ভাই এই মাইয়ারে মারে কিন্তু তামা বানাই তার বানাই ঝুলাই দিব। আর বাড়িতে যদি খবর যায় তোমার এই বস্তার ভিতর বড়ি সব মিলে লই যাই সোজা করাতের ভিতর হান্দাই দিব। বিয়ার পরে কাদি তক্তা বানাই ঘরের পাটা তুমি সেট করে দিব। এরে আজারিয়া মাইয়া, আর ভাই যদি একবার খবর পায় তোরে তো ডাইরেক্ট আডার মিলে লই যাই ময়দা বানাই আরে কইবো তারে রুটি বানাই খাওয়াই দিত। জমি গেছে চালাই যা জমি গেছে। ঠিক আছে, কিন্তু আদাইরা তো গলাবাজি করছে, অজ্ঞা সোয়ারতে কেউ কারো দেয় না। আদাইরা একজনের হাড়া বানাইছে, রুটি বানাইছে, আর তক্তা বানাইছে। বেহুদা নুরুল হুদা শামসুল হুদা সুহাইলের আলাপ মারিয়ে না কই দিলাম। খেতি যা শুরু করছে রে, খেতির কপালে খুব খারাপই আছে কই দিলাম, খুব খারাপই আছে। বাস কেমনে হয় আর ভাইয়ারে নিয়ে বাজে কথা কয়? তুই জানে আর ভাইয়া সম্পর্কে? জানি। খেতির তো উচিত মঞ্জুর মিন্টুর বইনের হতি নইতে পারছে, এই জন্য শুকরানা আদায় করা। নেহাত সুহাইলরে ভালোবাসছিলাম, নাহলে এর মতো মাইয়া আর হতি নইতে পারছে আই তো ঘুমের মধ্যেও কল্পনা করতে পারি না। আপনার নাম্বার আমি ব্লক করতাম চাই না, কিন্তু আপনি যদি আমার এইভাবে ফোন করতে থাকেন আমি ব্লক করে দিয়াম। শুধু নম্বর ব্লক না, আপনি চাইলে মোরও ব্লক করে দিয়েন। তার আগে মুই আপনার লগে কিছু কথা কইতে চাই সামনাসামনি। আপনি মোর লাগে দেখা করেন, মোর কথাগুলো আমি খুললা মুই আপনার লগে কম। কি লাই? এটা তো সামনাসামনি আপনার লগে কইতে চাই। লাভ নাই, আমি এইভাবে বিয়া বইতাম রাজি না। আপনার ইচ্ছা ছাড়া বিয়ে হবে না, আর এটা সম্ভবও না। মুই এর লেগে আপনার লগে দেখা করে সব কথাগুলো কইতে চাই। কি কথা কইবেন? ফোনে সারিয়ালান। এটা ফোনে বলা সম্ভব না, জাস্ট একবার খালি আপনি মোর লাগে দেখাটা করেন। আই খালি মঞ্জুর মিন্টুর বইন না, আই অতীব সুন্দরী সুদর্শনী পরীর মতো হুরপরি। তুমি প্রীতি জিন্তা, তুমি প্রিয়াঙ্কা চোপড়া, তুমি ঐশ্বরিয়া, তুমি মাহিয়া মাহি, তুমি পরিমণি। বিয়ার পরে কি কইতাম আপসানা বাগো? না, হেতি যেহেতু নিজেরা সুন্দরী মনে করে, তাহলে তো হেতির কোন উচিত মিয়া খলিফা, নাদিয়া আলী, সানি লিওন। মিয়া খলিফা, নাদিয়া আলী, সানি লিওন, হিতিরা কারা গো? হিতিরা কি প্রীতি জিন্তা পরিমণির চেয়েও বেশি সুন্দরী? তো হেতিরা যদি প্রীতি চিন্তা পরিমণির থেকে বেশি সুন্দর হয় তাহলে কি হইব? তাহলে হিতিনগো লগে আর তুলনা হইব? এই জুলাবেডির লগে এত সুন্দরী গো তুলনা হইব কিত্তু বলি? হাসানি অবশ্যই হাসা। তা হাসাই যদি হয় তাহলে ব্যাকের সুন্দরী আমি। সবাই আমারে কইবা মিয়া খলিফা, নাদিয়া আলী, সানি লিওনি। না, আমি মিয়া খলিফা, আমি নাদিয়া আলী, আমি সানি লিওন। কোনোদিনও না। আই নাদিয়া আলী, আই মিয়া খলিফা, আই সানি লিওন। চেহারা হইছে মিসকিনের সাপ, আইছে নাদিয়া আলী, সানি লিওন, মিয়া খলিফা হতে বলি। এরই তোরে তো লাগে উগান্ডার কাঙ্গালিনী হন্যির মতন। আরে কারে কি কইলি তুই? তোরে যদি আমি এখন হুদাই না হালাইছি, তুই আরে হতানোর আগে আই তোর নেতাই হালাইয়াম, এমন নেতাই হালাইয়াম কলজা হুকাই মরবি তুই। আজ তোরে দিয়ে আমি তাম্বুরা বাজাইয়াম রে, তাম্বুরা বাজাইয়াম। বাবু
আর দুপুরা আমরা হতিন না হতিন এক জায়গায় মারামারি লাগালাগি না করলে এই বাড়ির নাম সারি হতিন বাড়ি কেমনে হইব? দারুণ কথা কইছেন। আন্নেরে আই সুমা দিয়া, আই আন্নেরে একটা সুমা দি, আই আই। ওমা, হাই কেচ্ছি। তোর মুখে গন্ধ, আর এই গালের মধ্যে কোনো গন্ধ হলে মাইয়া সুমাসাটি খাওয়া সম্ভব না। ইয়া কইলেন আন্নে, আর মুখে গন্ধ? বমি আর তুই আর চোখের সামনে থেকে যা, সরি যা। খোদার কসম, ভালো হইতো না কই দিলাম। আর তুই হইব, হ্যাঁ? কি খারাপ হইব? তুই আরেকবার কথা কইলে তোর ডবল সোয়ার দিম, সরি যান থেকে। রোমানা, তোমার দিয়ে আজকে আন্তর্জাতিক মানের মর্মান্তিক সৌন্দর্য লাগতেছে। একখানা ওয়েস্টার্ন হিনলাম আর কি, মাঝে মধ্যে আর মন চায় একখানা ওয়েস্টার্ন হিন্দি। পুরাটা শিখে গেলাম। কিল্লাই তুমি তো আর তুমি রোমানা নাই, তুমি হন হইতেছে গিয়া রাশমিকা মান্দানা। আমি যদি রাশমিকা মান্দানা হই, তাই তুমি কি? মুই আর কি হমো, হইলাম গা আমির হামজা। কিল্লাই তুমি আমির হামজা হইবা কিল্লাই? তুমি হইলা ধানুষ। তোমার কথাটা হই না, কজ্জের একদম ভরি গেছে। আর আজগো যে ড্রেসটা পরছো, এতে যে কি সুন্দর লাগতে আছে বুঝাইতে পারবো না। পুরো আজগো জোস এবং মারদাঙ্গা লাগতে আছে। আর চেহারা তো মাশাআল্লাহ সেই লাগতে আছে, কিন্তু আজগো ভাষায় প্রকাশ করার মতো না। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ড্রেস দিয়ে তোর মানুষ বদলান যায় না। ড্রেস ফ্রেস হচ্ছে ফলস, মিথ্যা। আসল তো হচ্ছে মানুষের মন। সত্য, অতি সত্য বলছো। মুই তোমার মন জয় করতে চাই রুমানা। এমনি মন জয় করন যায় না। রোমানা, তোমার মন যেরকম জয় করা লাগে সেইরকমই জয় করবো, চিন্তা করিও না। তাইলে তোর আম্মারা কও আঙ্গ বাড়িতে বিয়ের প্রস্তাব লই যাইতো। মুই আম্মারে কোনো রকম এই কথা কইতে পারবো না, কারণ মুই জানি আম্মার এই কথা কইলে হে কোনো রকম রাজি হইবে না। আর যদি রাজি হয়ও, মুই এটা জানি এটা মোরে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এই রেজাল্টটা পরে অনেক খারাপ হইবে মোর লগে। তাইলে আর আমার কিছু করণের নাই। আয়ো গল্প গুজব করে আড্ডা দেই। প্রেম ভালোবাসা লই আর কোনো কথা কনের দরকার নাই। প্রেম ভালোবাসার কথা বলবো না, কথা বলবো ডাইরেক্ট বিয়ে নিয়ে। চলো রোমানা, আমরা বিয়ে করে লি। বিয়ে করে হালাইবেন? হ্যাঁ, বিয়ে করে এলাম। আন্নার মারে সারা কাজী অফিসে এখন বিয়ে হইব, এরপর সোজা বাড়িতে। কার বাড়িতে? তুমি যে বাড়ি বলবা সেই বাড়িতে যেতে হবে, আমার কোন আপত্তি নেই। যে এরই সুরপ নাই তোর একা না, 16 আনা হইছ মোড়া দামরি খচ্চর বেড়ে, আবার নিজের কর মিয়া খলিফা নাদিয়া আলী সানি লিওন। এই তোর কি যোগ্যতা আছে অগমতন হওয়ার? যোগ্যতা আর আছে আর। তোর মতো হইন্নির ঘরে হইন্নির কোনো যোগ্যতা নাই। আমি সানি লিওন, আমি মিয়া খলিফা, আমি নাদিয়া আলী। আই কইছি আই নাদিয়া আলী, আই মিয়া খলিফা, আই সানি লিওন। আই নাদিয়া আলী, আই মিয়া খলিফা, আই সানি লিওন। শাবাশ, আমি অনেক খুশি হয়েছি বউ। আই লাভ ইউ মাই অল বউ। তোমরা সকলেই আমার কাছে এক একজন, মিয়া খলিফা, সানি লিওন এবং নাদিয়া। তোমরা আর দিল কি ধড়কন, কলিজাকে টুকরা টুকরা টুকরা। আই লাভ ইউ অল মাই বউ। ও মামা 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 মা, এতে কতক্ষণ আঙ্গ মধ্যে বুড়ুর করে হান্দাই গেল। তোমাদের এই মারামারি কম্পিটিশন দেখা আমি খুবই খুশি হয়েছি। তোমার কি মনে হয় আমরা কাজ্জা করতে আছি? মোটেই না। জব্বারের বলি খেলার নাম শুনছনি? আমরা এই খেলা প্র্যাকটিস করতেছি আর কি। তোমরা মহিলারা খেলবা জব্বারের বলি খেলা? অসুবিধা কি? খেলা তো খেলাই, এনাম হইলে কি আর পুরুষ কি? এই বেটা, এই কি কর? সেই জন্য কি মহিলারা কোদাকুদি আস্তে করবা? আর না, তোমরা বাড়ির ভিতরে যদি এসব কর্মকাণ্ড করো, তাহলে মানুষজন হাসাহাসি করবো, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এই, তুই তো পুরুষবাদী একটা পুরুষ, নারীর অধিকার খর্ব করতে আসো।
তোমার বিরুদ্ধে আন্দোলন করতে হইব। পুরুষবাদীর আস্তানায় ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুরুষবাদীর আস্তানা জালো রে জালো, আগুন জ্বালো পুরুষবাদীর গদিতে আগুন জ্বালো একসাথে থামো, থামো, রে থাম, ধরো থাম আরো থাম, জোসে থাম জোসে থাম, সামনে থামনে থাম, থামনে থাম, জোসে থাম। এই দর্শক বিন্দু গ্রামবাসী, আজকে থেকে এই বাড়ির নাম হবে 403-এর বাড়ি। 403-এর বাড়ি 403-এর বাড়ি 403-এর বাড়ি 403-এর বাড়ি। 403-এর বাড়ি না লিখি 403-এর বাড়ি লেখা উচিত ছিল। আর শুদ্ধভাবে লিখছে, স্যার হতিন না লিখি স্যার সতীনের বাড়ি লিখছে। তা আমরা কি শুদ্ধ ভাষায় কথা কইনি, আমরা তো নোয়াখালী ভাষায় কথা কই। নখেল্লা ভাষায় কথা কইলে কি আর নখেল্লা ভাষায় বাড়ির সাইনবোর্ডে লিখতে হইব নি কেন? তো লেখলে অসুবিধা কি? এটা একটা নতুন নতুন হইলো, চমৎকার হইলো, মানুষের মুখে মুখে রই যাবো, মানুষে আহা আহুয়া কই চিৎকার করি উঠবো, বাবু রে 403-এর বাড়ি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি আই রামগঞ্জ যাইতো গাই লক্ষ্মীপুর যাইতো গাই কোনো আনে হাই না আর শো আহা কোনায় হলাইছে আর শো বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি ওস্তাদ লেডিস তাম্বল লেডিস লগে সুটকি আছে সাবধানে